গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল। আজকে আবার আমরা চলে এসেছি মাঠে। আজকে অরিন্দমের জিমটা অফ আছে, ও পেছন থেকে আসছে, দেখলে তো তোমরা। ও চলে এসছে মাঠে, সেই জন্য তো দুজনে মিলে আজকে মাঠেই একটু ভালো করে প্রকৃতির বুকে এনজয় করব আর যোগা করব, স্ট্রেচিং করব, এরকম প্ল্যানিং নিয়ে এসেছি। আর সেই মতন আমরা শুরুও করে দিয়েছি আমাদের প্র্যাকটিস। আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, আবার বেরিয়ে যাব, ম্যাটটা গোছাতে হবে। আজকে বিশেষ কিছুই আনিনি, ম্যাট এনেছি শুধু, আর ব্যাস এই ফোন, ট্রাইপড, ব্যাস। এবারে যাব, বাড়িতে গিয়ে এক গাদা কাজ করে আমি বিছানাটাও তুলিনি, চলে এসেছি। গিয়ে সেগুলো সব করতে হবে। ডাবের জল খেতে ইচ্ছা করছে, চল দেখা যাক ডাব পাওয়া যায় কিনা। সকালবেলায় বাড়ি ফিরে স্নান করে পুজো করে ব্রেকফাস্ট করে হরিন্দম তো চলে গেছে অফিসে, আর এখন আমি বসে করছি হচ্ছে এডিটিং। প্রচণ্ড গরম লাগছে, টাইসনের সাথে একটু খেললাম মাঝে, প্রচণ্ড গরম লেগে গেছে। আদির ঘরের এসিটা কয়েকদিন ধরে খুব প্রবলেম করছিল বলে রিপেয়ার করার জন্য লোক এসছে। আর এরপরেই সন্ধেবেলায় আদি আমার সাথে কি কি প্র্যাঙ্ক করেছে তোমরা দেখো একবার খালি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। সো আজকে আমি ডিসাইড করেছি, মানে অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে আমি মার ভিডিওর জন্য একটুখানি আমিও কিছু একটু হেল্প করে দিই, কিছু একটু শ্যুট করার জন্য যদি আমিও একটু কিছু হেল্প করতে পারি। সো আমি রিসেন্টলি ডিসাইড করেছি, মানে অনেক দিন ধরে ভাবার পর ডিসাইড করেছি যে আমি তো বাড়িতে ম্যাগি খাই, নিজের থেকে বানিয়ে খাই। তো অনেক সময় অনেক রকমভাবে বানিয়ে খাই, তো মাম্মিও একটু চায়। তো আমি মাম্মির সাথে শেয়ার করি, মাম্মির ভালো লাগে বা খারাপ লাগে, হোয়াটএভার মাম্মি বলে দেয় আমাকে। তো আমি ডিসাইড করেছি যে আমি যে কাছের সুপার মার্কেট থেকে একটা মানে নুডল নিয়ে আসবো, যেটা মানে যেগুলো মানে অনেক রকমের নুডল পাওয়া যায়, কিন্তু কয়েকটা স্পেসিফিক্যালি পাওয়া যায় যেগুলো খুব স্পাইসি হয়। মানে ওগুলো শুধু স্পাইসি হয়, টেস্ট ওয়াইজ একটু থাকে, বাট স্পাইসি হয় মেনলি। আর মাম্মির স্পাইস টলারেন্স খুবই কম। তো আমি ডিসাইড করেছি যে মাকে ম্যাগি বলে আমি ওরকম একটা নুডলস খাওয়াবো। তো আর রিয়াকশানও দেখা যাবে, তার সাথে যা হবে দুঃখ বা খুশি বা দুঃখ যাই হবে, মা রেগে যাবে বা যে হোয়াট এভার হাসি যাই হবে, মজা হবে কি না দেখা যাবে। সো আমি প্ল্যান করেছি এই ভিডিওটা এরকমভাবে করবো। সো লেটস চেক আউট। সো আমি ম্যাগিটা নিয়ে আসি, স্পাইসি নুডলসটা, চলো দেখা যাক। এখানে আমাদের একটা ছোটোখাটো প্যান্ট্রির মতো জিনিসপত্র, এখানে বিস্কিটস আরও। এইটা হচ্ছে নুডলসটা বা রামেন হোয়াট এভার বলবে। এটা একটা ওপরে কোরিয়ান বা জাপানিজ কিছু দিয়ে লেখা আছে, খুবই স্পাইসি, হট অ্যান্ড স্পাইসি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে প্রিপেয়ার করে মাম্মিকে খাওয়াতে হবে। সো লেটস গো। সো এটা প্রিপেয়ার করার জন্য আমাদের লাগবে একটা বাউল, কারণ
এটাকে আমরা জেনারেলি ম্যাগির মতো প্রিপেয়ার করি না, কারণ এটাকে ম্যাগি যেরকম আমরা বয়েল করে তারপর সেটার মধ্যে মশলা দিয়ে আমরা খেয়ে নিই, এটা রকম না। এটাতে মানে যে নুডলস বা রামেন যেটা থাকে সেটাকে বয়েল করতে হয়, করে সেটাকে তুলে নিতে হয়, তুলে নিয়ে তারপরে এক্সট্রা স্পাইস বা অয়েল যেটা থাকে সেটাকে মিক্স করে তারপরে সার্ভ করতে হয় গরম গরম। সো চলো আমরা বাউলটাকে বার করি। আর আমরা এই বোলের মধ্যে এবার অ্যাকোয়াগার্ড থেকে একটু জল ভরে নেব। একটু বেশি করে জল নিয়ে নিচ্ছি কারণ ওটাকে সেদ্ধ করতে হবে পুরোটা। তো এতটা ঠিক থাকবে আপাতত, যদি পরে লাগে আবার দিয়ে দেওয়া যাবে। এবার আগুনটা জ্বেলে নেব। এবার আমি ওয়েট করব জলটা কখন বয়েলে আসবে, তারপরে আমি রামেনটা বা নুডলস যেটা আছে সেটাকে আমি ওটার মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ জলটা বয়েল হচ্ছে ততক্ষণে আমরা প্যাকেটটা খুলে দেখবো প্যাকেটের ভেতর কী কী আছে এবং সেই বুঝে প্রিপেয়ার করবো। তো এটার মধ্যে একটু অন্য রকমের নুডলসগুলো আছে আর 2 রকমের স্পাইস আছে, যেটা আমাদের পরে মিক্স করতে হবে বয়েল করার পরে। তো আমি এগুলো রেডি করে রাখবো এখন। চলে একটু জলটা চলে এসেছে বয়েলে, আর এই রামেনটা এটার মধ্যে দিয়ে দেবো। ছোটো এইগুলো দিয়ে দেবো কারণ খাবার ওয়েস্ট করতে নেই। আর যতক্ষণে এটা বয়েল হচ্ছে ততক্ষণ আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেমে নিই, একটু ওয়েট করে নিই। সো নুডলটা এবার আমার মনে হচ্ছে হয়ে গেছে, তো আমরা এটাকে অফ করে দেবো। এই এই চপস্টিক পড়ে যাচ্ছে, এটাকে একটু নাড়াচাড়া করবো এরকমভাবে। আর তারপরে আমরা স্ট্রেনার খুঁজবো, স্ট্রেনার নয় স্ট্রেনার। লেটস গো। কোথায় গেল? এখানে আছে না? এখানেও নেই। হ্যাঁ এই তো পেয়ে গেছি। এটা এক হাত দিয়ে শ্যুট করা ডিফিকাল্ট হবে একটু, কিন্তু তাও আমরা করবো। তো আমরা এই নুডলটাকে এখন স্ট্রেন করব, এবং অ্যাজ অ্যান ইন্ডিয়ান জুয়ার তো আমরা সবাই লাগাই এবং আমিও লাগিয়েছি। এই যে দেখো আমি এই কলের মধ্যে এটাকে ধরে দিয়েছি, কারণ আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে এটাকে ধরে আমাকে শ্যুট করতে হবে, এবং সেটা করা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। তো আমি কোনোভাবে একটা ম্যানেজ করেছি এবং এটাকে এবার স্ট্রেন করব। এবং এটাকে এবার বোলটার মধ্যে দেব এবং স্পাইসগুলো দিয়ে এবার মিক্স করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে আমি বয়েল করে এবং স্ট্রেন করে রেখে দিয়েছি। এবার স্পাইসগুলোকে আমাকে অ্যাড করতে হবে। এই সিজনিংটা যেটা সলিড পাউডার ফর্মে আছে, তো এটাকে একটু কেটে নেব। সিজনিং অয়েলটা আছে যেটা মেনলি আমাদের কাজে লাগবে এটাকে খুব স্পাইসি এবং হট বানিয়ে দিতে। এবং জেন্টালি এটার মধ্যে দেবো এবং আস্তে আস্তে করে যা আছে ওটা এটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আজকে আমরা একটু অন্যরকম খাবার খাচ্ছি, ম্যাগি তো আমরা রোজই খাই, তো আজ যেহেতু অন্য খাবার হচ্ছে সেই জন্য ফর্ক না, আজকে চপস্টিক ইউজ করবো যাতে একটু প্রিমিয়াম ফিল হয়। এটাকে ভালো করে মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছ, দেখে অনেক লাল লাল লাগছে, প্রচণ্ড ঝাল তো হয়। এবং তোমরা যেমন দেখতে পাচ্ছ গরমে বানিয়ে আমি একেবারে চান করে গেছি, আমার মুখ চোখ নাক দিয়ে সব জায়গা দিয়ে ঘাম পড়ছে। এবার এটাকে মাম্মিকে খাওয়াতে হবে এবং দেখতে হবে যে তার কী রিয়াকশান, কারণ আমি জানি মাম্মির স্পাইস টলারেন্স খুবই কম, একদম স্পাইস টলারেট করতে পারে না। তো দেখা যাক, সবাই প্র্যাঙ্কটা করছে আমিও করে নিই। তো দেখেই এটাকে লাগছে যে হ্যাঁ খেলে একবারে যাবে একবারে জিপটি উড়ে। মা কি করছো? এই যে অ্যামাজনে আমি একটু দেখছি, একটা কিছু অর্ডার করবো সেজন্য দেখছি। আমি তোমার জন্য একটু স্পেশাল ম্যাগি স্পেশালি বানিয়ে নিয়ে এসেছি, একটু টেস্ট করবে? তুই এত রাত্রিবেলা ম্যাগি বানাতে গেছিলেন? আমি খেতে গেছিলাম, এসে দেরি হয়ে গেছে এসে বানাতে। তুই বানিয়ে তুই না খেয়ে আমাকে খাওয়াতে আসছিস? আগে তুই খেয়ে নে।
আর আমি খেয়েছি অলরেডি, তোমার জন্য এটা স্পেশালি বানিয়েছি, হা করো। এটা কেমন ম্যাগি রে? স্পেশালি বানিয়েছি এটা তোমার জন্য। ভাবছি একটা জামা অর্ডার করবো। কেমন টেস্ট লাগছে একটু বলো। খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে, কিন্তু বাবা এটা কি? ও তুমি ভিডিও করছো কি? কি রে এটা? আরেক গাল নাও, ম্যাগি তো। এটা ম্যাগি? হ্যাঁ। অসম্ভব ঝাল। কি ম্যাগি এটা? এটা আসলে ম্যাগি না, এটা একটু স্পাইসি হট নুডলস যেটা আমি নিয়েছি লুকিয়ে লুকিয়ে। এটা তুই আমাকে খাওয়াচ্ছিস? তুই জানিস না আমি ঝাল খাই না? এটা তো একটু প্র্যাঙ্ক করবো বলে এনেছি। কিসের প্র্যাঙ্ক রে? এটা খাও না, না না না। আমি জানিস না তুই আমি ঝাল খাই না? এরকম করো না, এরকম করো না। খবরদার আমার সাথে এটা করবি না। তুই ভিডিও করছো কি করতে? আরেক গাল। আমি কি জানি, আমি তোদের এমনি ভিডিও করছি। মানে তুমি ইনভলভ রয়েছো এটার মধ্যে? না আমি কিসের ইনভলভ? জ্বলে আমি যাচ্ছে আমার মুখ, ঠোঁট জ্বলে যাচ্ছে। একটু জল খাও, একটু জল এনে দিচ্ছি, জল। চিনি খাও। এটা কি? আমাকে একটা কথা বল, তুই জানিস না আমি এগুলো খাই না? হ্যাঁ জানি। হ্যাঁ? এই খুব টেস্টি জানিস খেতে। না? আরে তুই জানিস না? তুই জানিস না? ব্যাস সবাই তুই জানিস না? হ্যাঁ ব্যাস হ্যাঁ। আমি ঝাল খাই না কিছু না। আচ্ছা। টাইসন এবার মায়ের হয়ে বকতে চলে গেছে ওকে। ঠিকই করেছে, ও জানে না আমি ঝাল খাই না। কিন্তু আমার সারা মুখ জ্বলছে। আরে তুমি তো একটু বড়রা তো একটু ঝাল খায়। আমি একটা কথা বলো তো, তুমি ইনভলভ আছো এর মধ্যে না? না না আমি কি করে ইনভলভ? তো তুমি এই ভিডিও করছো আর ওর হয়ে কথা বলছো কি করতে? ওর হয়ে না, আমি বললাম ও আমাকে এইসব খাইয়ে দেবে? না 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 আমি কি করে জানবো? তুমি এই ভিডিওটা বন্ধ কর, কিনা আমি বলছি। তুমি ওকে কিছু বলছো না? এ তোর সাহস টাইসন হলো কি করে? টাইসন তোর সাহস হলো কি করে এটা করার? সেটা আগে আমাকে এই কথাটা উত্তর দে। ঠিক করো। রেগে যাও। ঠিক করো। বলছে মুখটা, এটা কি? এটা ম্যাগি নয়। এটা ম্যাগি নয়, কিন্তু ম্যাগিরই মতন। তো তুই কিসের জন্য আমাকে এটা জিজ্ঞেস করেছিস? আমি খাবো কি খাবো না? না মানে ছোট ছোট জিনিসের জন্য আমার জিজ্ঞেস করবো না। এটা ছোট জিনিস। হ্যাঁ আমি ভাবলাম একটা স্পেশাল ম্যাগি একটু করে এনে খাওয়াই, তোমার যখন ভালো লাগবে। আর সারা মুখ জ্বলছে। কি ভাবিস তোর যেটা ভালো লাগে সেটা আমারও ভালো লাগে? হ্যাঁ তোকে আমি এই কারণে ছোট থেকে বড় করেছি। হাসবে না তোমরা। ব্যাস টাইসনই মেরে ফেলে ছেলেটাকে। আমার ছেলেটাকে মানে টাইসনের যে ভালোবাসা আছে আমার জন্য তোমাদের নেই। চলে আয় বাবা চলে আয়। আমার প্রচন্ড জ্বলছে, আমার প্রচন্ড জ্বলছে মুখটা। আমি একটা ফোঁটা স্পাইস খাই না, সেখানে এই জিনিসটা তুমি জানতে তো ওটা করবে? আমি কি করি আর আমি তো সবে অফিস থেকে এলাম, আমি সব জানি নাকি? তুমি না জানলে তুমি এই হাস্য কিসের জন্য? আর তুমি ভিডিও আমার দেখে হাসি পাচ্ছে লোকে কি? এই ভিডিওটা তুমি স্টপ করবে আর তুমি ওকে কিচ্ছু বলছো না? এই বাবা এসব করে না। ভালোবেসে নিয়েছি মাম্মির জন্য। ভালোবেসে? ও দেখো ভালোবেসে। ভালোবেসে এই মারাত্মক। এটা দেখো তো, এটা কি একবার দেখো তো এর মধ্যে কি লঙ্কার এগুলো শুধু না লঙ্কার গুঁড়ো না, এগুলো চিলি ফ্লেক্স দেওয়া এর এটা তো মধ্যে। দেখে আমার তো খেতে লোভ হচ্ছে। আমার তো লোভ হচ্ছে খেতে। তো সাহস হয়ে গেল যে তুই আমাকে এটা খাওয়াচ্ছিস আরেক গাল। জিজ্ঞেস না করে ম্যাগি বলে? প্লিজ আরেক গাল। তা বলতে তোকে আমি বাড়ি থেকে বার করে দেবো তোকে। আমার সারা মুখটা না জ্বলছে, পুরো বার্ন করছে। চিমটি নেবে বলো? তুমি জানো আজকে ও কি করেছে? আজকে দুপুরবেলা আমি খেতে বসে তখন আমার খাওয়া স্পয়েল করেছে, উল্টো পাল্টা বলছিল। তুমি জানো দুটো রসগোল্লা ছিল, আমি তোমায় খেতে বলতে পারতাম কিন্তু আমি তার আগে খেয়ে নিয়েছি ওটা। তার মানে তুমি এটার সাথে ইনভলভ আছো? না না আমি কেন ইনভলভ হতে যাবো? ডেফিনেটলি, নাহলে তুমি এই কথা বলছো কেন? না বলছি তোমার ঝাল লেগেছে, দুটো রসগোল্লা খেলে ঝালটা কমতো, কিন্তু আমি খেয়ে নিয়েছি আর নেই। তার তুমি কি বলে খেয়ে নিয়েছি আগে? তার মানে তুমি এটা জেনেই সবটা করেছো, তোমরা প্ল্যানিং আরে না রে বাবা, আমি অফিস থেকে এসে খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি। বড় করেছি তোর এই
হিসি পটি সব সাফ করেছি আমি, হাতে ধরে তোকে হাঁটা হ্যাঁ শিখিয়েছি তো ভালোবেসে আজকের নিয়েছি, দিনটার জন্য। ভালোবেসে নিয়েছি, ভালো খেতে এটা তাই জন্য। এরকম রেগে যাচ্ছ কেন? ভালোবেসে তোমার জন্য চপস্টিক অপস্টিক দিয়ে আমাকে তোর এরকম ভালোবাসতে হবে না, এরকম ভালোবাসতে হবে না তোর। ন্যাকামি করবি না একদম, আমার সাথে একদম কথা বলতে আসবি না, একদম কথা বলতে আসবি না আমার সাথে। বেরিয়ে যা, বেরিয়ে যা। কি হলো? কি হয়েছে? কোথায় যাচ্ছ? ও বাথরুমে। কিরো চোখ মুখ ওরকম লাল কেন? কি হয়েছে? এখানে এসো কেন? এখানে এসো কি করতে? আর না দেখেছি যাও, তোমার যাও বাইরে যাও। ঝাল লেগেছে যাই- তোমার? না আমার ঝাল লাগেনি, আমার খুব মিষ্টি লেগেছে। যাওয়া ওই 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 যে মাম এসছে, মাম এসছে। তুই কি করতে আসছিস? তুই কি করতে আসছিস? খবরদার আসবি না। তোমাদের দুজনের প্ল্যানিং কেন গো? আমি কি করেছি? আমি কি করেছি? আমাকে এরকম করছো তোমরা বলো? কি হয়েছে? তুই জানিস আমার মুখটা জ্বলছে ভালোবেসে, আমি কি স্পাইস খাই? কেন করলি এটা? আস্তে আস্তে খেতে খেতে টলারেন্স বেড়ে যাবে না? তোমায় ঝাল খাওয়া শেখাচ্ছে, ও এটাই বলতে চাইছে। হ্যাঁ ভালো তো, খারাপ কি? উল্টো পাল্টা কথা বলো না। রেগে গেছে নাকি মা? না রেগে যাইনি আমি। কেন এরকম কারণ? সরে যা, সরে যা কিন্তু আমার গায়ে হাত দিবি না একদম। তোমাকে ভালোবেসে যে বানিয়ে দিয়েছি, একদম একটু চুপ। ঝাল লেগে গেছে, কি হয়েছে? ভালোই তো লেগেছে বলো। ঝালি তো লেগেছে, তুই জানিস না আমার কত কষ্ট হয়, পারি না এইসব খেতে। ঠিক আছে, একটু কষ্ট সহ্য করে নে। তুমি হাসছো? ভালোবাসাটা কি আমার কষ্ট থেকে বেশি? তুই কি ভালোবেসেছিস আমাকে, এই কথাটার উত্তর দে। ভালোবেসে কি ভালোবেসেছিস তুই আমাকে? এই তো তোমার জন্য এটা লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি, আমি এটা ফিল্ম করেছি যাতে তোমার ভিডিও কাজে লেগে যায়, কারণ তুমি তো মাঝে মাঝে একটু ভিডিও করা বন্ধ করে দিচ্ছিলে, তো তোমার একটু কন্টেন্ট তুমি হয়ে শুনতে যাবে, পাচ্ছ কি বলছে? তো একটু কন্টেন্ট হয়ে যাবে। তাহলে তোমার কথা কত ভেবেছে দেখেছো? একটু লোকে মজা পেয়ে যাবে এটা দেখে, একটু মারধর কত ভেবেছে তোমার জন্য, আর তুমি ওকে বকছো। এটা কোনো কন্টেন্ট হলো? এটা কোনো কন্টেন্ট? আমি এই ভিডিওটা হারগিজ দেবো না, তুই ভাবিস না যে আমি এটা দেবো। কেন এরকম কেন করছো? এটা তো ঝালই হয়েছে। একটু দিও, নাহলে ছেলেটা দুঃখ পাবে। ভালোবেসে দিয়েছি, আমি এত ভিডিও শুট করলাম গরমের মধ্যে ঘামতে ঘামতে। আর কোনোদিনও করবি না বল? না, ঠিক তো? মনে থাকবে? কি হয়েছে? না কালকে একটু না পরে আর ম্যাগি দিয়ে করবে না, অন্য কিছু দিয়ে করবে। মানে কালকে একটু দাও, যদি আগুন বেরোতে পারে। উল্টো পাল্টা বকছে, দেখো উল্টো পাল্টা বকছে। যা না, যা না। না, এটা তো তুই বলছি। এক্ষুনি তুই কি বলছিলি? আমি বলে যাচ্ছিলাম, আমার মনটা আবার শুরু করেছে এসব মাঝে মাঝে আমার সাথে। সারা দিন এরকম করে, সারা দিন, মানে অফ ক্যামেরা তো সারা দিন করে, অন ক্যামেরা এরকম করছে। ও মাঝে মাঝে তো চলে বলে। না না, আর কোনোদিন করবে না ও, আর কোনোদিন ম্যাগি দিয়ে করবে না, অন্য কিছু দিয়ে করবে। হ্যাঁ। না কিছু বলিনি। এবার আমি শুট করব। তুমি কি বললে? আমি কি কিছু বললে? বলিনি। তুমি শুয়ে পড়ছো কি করতে? ও আর কোনোদিন করবে না। তুমি এই কথাটা বলে আবার তুমি শুয়ে পড়ছো? তোমার গায়ে আমি এক্ষুনি ঠান্ডা জল ঢেলে দেবো। না না, আমি টায়ার্ড আছি না। আর কোনোদিনও করবে? না না, আমি এরকম? করেছি নাকি? কিছু আমাকে বলছো কেন? আমি করেছি যে আমি ডেফিনেটলি করেছো। না, না, আমি কিছু এটা করিনি। হয়তো তোমারই বুদ্ধি ওর মাথায় ঢুকেছে। না কখনো না। এই সত্যি করে বলতো, বাবা করেছে না এই বুদ্ধিটা তোর মাথায় ঢুকিয়েছে? হ্যাঁ। বাবা আগের দিন বলছিল। এই তুই বেইমানি করছিস আমার সঙ্গে? আমি না, কিছু বলেছি? সত্যি, সত্যি। আমি এসবের কিচ্ছু একদিন জানি না। বাবাই আমাকে এনে দিয়েছিল যে ভিডিওটা একটা করবো, আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি ঝাল এটা, বাবার অফিসের ওখান থেকে নিয়ে এসছে। কি ছেলে রে? দিয়ে বলে এগুলো আমি এখানে পাওয়া কিচ্ছু যায়, জানি না। এগুলো এখানে কখনো পাওয়া যায় না। দেখো আমার ঘর সত্য বিভীষণ একখানা না দুখানা। যাই হোক, এটা একটা সত্যি কথা যে ও যে এই রেমনটা আমাকে খাওয়ালো, আমার প্রচণ্ড পরিমাণে সত্যিই ঝাল লেগেছে। বাট ঝাল লাগার কারণে আমার ব্রেন যেটা শিথিল হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে এরকম হয়ে যায়, তো সেটা সত্যি একটু ছেড়ে গেছে, সত্যি অনেকটাই ছেড়েছে। কারণ আমি মাঝে মাঝে সত্যিই ডিমোটিভেটেড হয়ে যাই। অনেক দিন ধরে আমি ইউটিউব করছি, বাট সেরকম রেকগনিশন পাচ্ছি না। এরকম শুধু আমার নাম দেখি, এরকম অনেকেরই হয়, হয়তো আমার থেকে বেশি হয়, হয়তো আমার থেকে কম হয়, বা আমারই মতন হয়, কিন্তু হয়। তো আমারও সেরকমই হচ্ছে। তো সেখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। আই এম গ্রেটফুল টু মাই গড, থ্যাঙ্কফুল টু দেম। অনেক অনেক মানে এই সাপোর্টটা আমি পাচ্ছি, এটা আমার জন্য অনেক। আর তোমরা যারা আমার সঙ্গে আছো, আমার সাথে যুক্ত হয়েছো, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। এখনও আমার কাশি হচ্ছে, গলার মধ্যে ঝাল আটকে গেছে।
স্টিল এটা হয়ে একটু তো অন্তত নাড়াচড়া হয়েছে, সত্যিই আমার একটু হালচাল হয়ে ভালো লাগছে এখন। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। বাই, সবাই খুব ভালো থেকো, আর কারোর সাথে এরকম প্র্যাঙ্ক করো না।